قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। তিনি বললেন, আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটা নাজিল করেছেন এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদের গরম চা দিতে পারবো না, এই জন্য সুবহানাল্লাহ বলো না। আসতেছে নির্বাচন, কার গলার কি ভয়েস তা তো বোঝা যাবে। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, চল্টু ভাই, সিমরাইলের মাটি বল্টু ভাইয়ের ঘাটি। বারাকাল্লাহু ফি আমওয়ালিহিম ওয়া আওলাদিহিম ওয়া আতিল আমারহুম ওয়া আতালা আমারহুম ওয়া গফারা যুনুবাহুম। বলেন আল্লাহুম্মা আমিন। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ। আমি সূরা মায়দা থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। এই অংশটাকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কেউ খেয়ে এসেছেন আর কেউ না খেয়ে, ঠিক না ভাই? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। তো মনে রাখবেন, খাদ্য তো দুই প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, দেহ সুঠাম হয়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকেই, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম, আটা, শাক সবজি, ফল ফলাদি সবই তো মাটি থেকে আসে। আবার মুনাজাতের পরও কোনো সিন্নি নেওয়াজ নাই, না খেয়ে বসে আছে, কিন্তু রুহের খোরাক তো পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তানে, আর শয়তানের চেলাচামুন্ডারা। শয়তানের চেলাচামুন্ডা এখন কমছে, আগে তো খুব বেশি ছিল। মাহফিলের নাম শুনলেই কলিজায় আগুন জ্বলতো, সত্য না? বাউল গান, ফাউল গান, ডিজে পার্টি আর বৈশাখী মেলায় অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন শুনলে ৩৪টা শর্ত দিত।
এই যে জুলুম করছে আলেম ওলামার দেশবাসীর উপর, এখন তারা কই? কিছু জেলে, কিছু জঙ্গলে, কিছু জেলে, কিছু জঙ্গলে, কিছু পাবেন খুঁজে আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকি দেয় সোনার বাংলা কেমন আছে দেখতে, দেখে সব আছে, ওরাই নাই। ঠিক না? কেন বললাম কথাগুলো? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ ইসলামের মাটি, বাংলাদেশ আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে বিগত কালেও কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। টাইম হইলেই মুনাজাত করব, একটু দেরি করব, আসরটা একটু দেরিতে পড়বেন। আমরা কি সুযোগ দিব শয়তানকে? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপ। ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার এত নইবা কেমনে? লম্বা করে তো নাম হ্যাম্বিলেই আছে, কি বলেন ভাই? খুব বেশি লম্বা করলে মানুষ কিন্তু মাইকিং এ বুঝে না কে আসতেছে। নামের শুরু এক জায়গায়, শেষ। আমি মনে করি আমার এটা বললেই হবে, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস। বুঝেন নাই? প্রিয় ভাইরা, শুনতেছেন? এবার আমি বলবো, যারা আপনারা দাঁড়ায় আছেন, আমি জানি না কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন। যারা বিবেকবান সব কিন্তু মাঠে চলে আসতেছে। পাগল আর নির্বোধ ছাড়া হেলিকপ্টার দেখতে কেউ নাই, সব মাঠে। আলহামদুলিল্লাহ বলে। কিছু থাকলে পাগল নয়, নির্বোধ। আর দেখছি মা বোনেরা ভিড় করছে, তো তারা তো দূরে থাকলেই ভালো। কি বলেন? বসে যাও না ভাই, যুবক ভাই, বসো বসো। কিছু যুবক বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, সুপারি গাছের মতো চিকন। আমি যদি বলি বসো, বিপদ আছে, চিচেন ফাঁক হইতে পারে। সব বসে যাও। কোরআনের মাহফিলে বসে থাকলে প্রতি শ্বাসে 10 নেকি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর বৃষ্টির মতো রহমতের বর্ষণ হচ্ছে আপনাদের উপর। আপনারা খুশি আছেন? আসেন আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি আল্লাহ নাজিল করেছেন সূরা মায়দায়। কোন সূরা? আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আওয়াজ তো দিতে হবে, ভয়েস রেজ করতে হবে। কোন সূরা? ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে যাওয়ার মাত্র 81 দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। কতদিন আগে? 81 দিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে ছিলেন। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটা বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000। যারা 1,24,000 বলেছেন তারা শিশু আর নারীদেরকে বাদ দিয়েছেন। যারা 1,40,000 বলেছেন তারা শিশু আর নারীদেরকেও গণনায় ধরছেন। এই জন্য সংখ্যাটা। আসর নামাজের শেষ সময়
মাগরিব নামাজের কিছু আগে সূরা মায়দার 4 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ও মানব জাতি, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হর্নে আওয়াজ লাগবে, হর্ন হর্ন দিছো? হর্নের আওয়াজটা বাড়াও, স্পিকারটা কমাও। না, বেশি আওয়াজ দরকার নাই তো, পরিষ্কার আওয়াজ দরকার। আপনারা কি বলেন? কান ফাটা আওয়াজে বোঝা যায় কিছু? আবার আমি মাইকে ইকো দিতে দেই না, ইকো তো সঙ্গীতের জন্য। কিসের জন্য? ইকো, রিভার্ব, ডিলে, বেস সব বন্ধ, পিওর সাউন্ড। শুনতেছেন? আল্লাহ বললেন, বিশ্ববাসী, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলাম শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, কিয়ামত তক আমার হাবিবের দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। অনুবাদ থেকে কিছু বুঝছেন? জি না। আল্লাহ জি কি বলছে ভাই আমরা বুঝি নাই, কিন্তু ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারার ইহুদি আলেমরা বুঝছে। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার ইহুদি আলেমরা বুঝছিল। তাফসীর খাজেনে এসছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি বুখারী শরীফেও আছে ভিন্ন ভিন্ন শব্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর হাবিবের সাহাবী, আপন চাচাতো ভাই, ঠিক না? তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছিলেন। সামনে বসা ছিল সাহাবায়ে কেরাম, তাবিনরা, কিছু ইহুদিও বসা ছিল। ইহুদিদের মধ্যে তখন মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। কি নাম? আহবার, কাবুল আহবার। লোকটা তখন ইহুদি ছিল, হযরত ওমরের কাছে মুসলমান হয়েছে পরে। হযরত ইবনে আব্বাস সূরা মায়দা যখন পড়তে পড়তে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়লেন, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, এইরকম একটা আয়াত কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করছেন আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মুসার উপর নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। কিসের দিন? ঈদ বুঝেন কি? জি না, বুঝেন না। বুঝলে কি আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মাহফিল করলে বেদাত কইতেন? ঈদটাই তো বুঝলেন না, ঈদ শব্দটাই তো বুঝলেন না। ইমাম জামাকশারি ঈদ শব্দের ব্যাখ্যায় বলছেন, এবং একই কথা বলছেন বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে, ওয়া আসলুহু মিনাল আউদ। আউদ শব্দ থেকে ঈদ, এর অর্থ আসরুরুল আয়েদ, যে আনন্দটা মনে বারবার যাকে তাকেই বলে ঈদ। কি বলে? এর জন্য জুমার দিন কি ঈদের দিন বলা হয়েছে? কিসের দিন? আরাফার দিন কি ঈদের দিন বলা হয়েছে? এখন কেউ যদি বলে দুই ঈদ ছাড়া ঈদ নাই, আফসোস হয় তার জন্য যে আসলে সে হাদিস শরীফ ভালো মতো পড়ে নাই। ইস্তেলাহিভাবে দুইটাই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা পারিভাষিক অর্থে, আর শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে শরীয়তে ঈদ বলা হয়েছে। আপনার জন্মের দিনটা আপনার ঈদের দিন, আমার আপনার জন্ম কিন্তু একবার হয়েছে। বছর ঘুরে দিনটার কথা মনে পড়লে আনন্দ লাগে? কথা বলে। বিয়ে করছেন, বউ নিয়া ভাষণ রাত করছেন না?
কথা বলেন, বাচ্চারা হাসে। বিয়ে করা তো ভালো জিনিস। অনেকে ভাবতেছে যে ভাষণ রাত করি নাই, বিয়ে তো করছি হোটেলে। যেমনেই করেন, একটা দিন আপনার বিয়ে হয়েছে না, হোটেলে হোক, রেস্তোরাঁয় হোক, আর গাছতলায় হোক, রাত যাপন করছেন নি? আরে বিয়ের কথায় কি লজ্জা পাইছে এরা, করছেন নি? আপনার ওই রাতটা হচ্ছে ওই দিনটা হচ্ছে ইয়াউমুল আরুস, আর ঘুমটা হচ্ছে নাউমুল আরুস। মধুর দিন, মধুর রাত, মধুর ঘুম। সুবহানাল্লাহ কইবা না? হইল না? ভলিউম বাড়াও, রেগুলেটর খোলো। হইল না? এতগুলো মানুষ সুবহানাল্লাহ। এবার হয়েছে আমি মাহফিলে আছি, এর আগে মনে হয়েছে কবরস্থানে আছি। এখন আমরা কি প্রতি বছর একবার বিয়ে করি? বিয়ে একবার হয়েছে। আরে ভাই, দ্বিতীয় বিয়েটা যে করেন ওটা কি আর ওই আনন্দ থাকে? অনেকে করছেন না? এমন লোক তো আছে এক হালি করে বসে আছে। প্রথম বিয়ের প্রথম রাতের আনন্দ আর পাওয়া যায়? কি বলবো দুঃখের কথা, বাঙালি তো দ্বিতীয় বিয়ের বিয়েই কয় না, কয় বুইরা খাচ্চর হাঙ্গা করছে। কি করছে? আরে বুড়া বিয়ে করে এবাদতের কাজ করছে, কয় খাচ্চর হাঙ্গা করছে। আর এক বেটা যায় ক্লাবে বদমাশি করে, ওইটাই সমস্যা নাই, বিয়ে করছে এটা সমস্যা। এটার নাম দিয়েছে কি? হাঙ্গা। দ্বিতীয়টার নাম নাউজুবিল্লাহ। এগুলো বলবেন আপনারা? আরেকটা কথা মনে রাখবেন, আমি দেখছি মানুষের বয়স যত হোক, দাড়িগুলো পেকে গেছে, 80 বছরের বুড়া প্যারালাইজড, বিয়ের কথা বলে একটা হাসি দেয়। আল্লাহ এমন নেয়ামত দিছে, এইটা সুবহানাল্লাহ। এই আনন্দ হালালে, হারামে এই আনন্দ, ঠিক না? প্রথম বিয়েতে আপনি যে রাতটা কাটাইছেন, বছর ঘুরে ওই রাতটার কথা মনে পড়লে আনন্দ লাগে? আপনি জন্মগ্রহণ করছেন কয়বার? মরবেন কয়বার? জন্মের দিনটা যখন মনে পড়ে, বছর ঘুরলে আনন্দ লাগে? ঈদ কাকে বলে? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা মেনার নূরময় ঘরে, মা মেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে। রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়, সেই রাতটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই মহান পবিত্র শুভ রাতের কথা মনে পড়লেই প্রত্যেক মুমিনের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। মুমিনরা তখন যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে কোরআন হাদিস পড়ে, ওয়াজ মাহফিল করে, সিরাতুন নবী নামে হোক, মিলাদুন নবী নামে হোক মাহফিল করে, নাত পড়ে, ইসলামী সঙ্গীত পড়ে, হামদ পড়ে, জিকির ফিকির করে, খাস মোনাজাত করে, তাবাররুকাত বন্টন করে, একেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। আমরা দ্বন্দ্বগুলো করি না বুঝার কারণে। কত নোংরা বাংলাদেশের মানুষ, নোংরামি করতে যায় ঈমান নষ্ট করে। আমাদের দেশে কিছু মানুষের ধারণা, যারা মিলাদুন নবী নামে প্রোগ্রাম করে তারা সুন্নি, আর যারা সিরাতুন নবী নামে প্রোগ্রাম করে তারা ওহাবি। নাউজুবিল্লাহ। বেকুফ, মিলাদ যার, সিরাত তার। মিলাদ অস্বীকারীও কাফের, সিরাত অস্বীকারীও কাফের। মনে থাকবে? কোন ঝগড়া বিবাদ করার সুযোগ, এটা তাকওয়ার বিষয়। কি তাহলে বলছিলাম, আবার যান পিছনে ফিরে, আব্দুল্লাহ বিন আব্বাসের মুখে কোরআন শরীফের একটা আয়াত শুনে ইহুদি দাঁড়ায় গেছিল না? বলছে এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতো, আল্লাহ তাআলা আয়াত নাজিলের দিনটা অবিস্মরণীয় করে রাখতে আমরা ঈদের দিন বানাইতাম।
সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব কি দিয়েছেন শুনবেন? قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। তিনি বললেন, আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটা নাজিল করেছেন এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদের গরম চা দিতে পারবো না, এই জন্য সুবহানাল্লাহ বলো না। আসতেছে নির্বাচন, কার গলার কি ভয়েস তা তো বোঝা যাবে। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, চল্টু ভাই, সিমরাইলের মাটি, বল্টু ভাইয়ের ঘাটি। চিল্লানো তো আর কম চিল্লাইবা না যুবকরা। কি পাইবা? আকিস বিড়ির প্যাকেট, লাঠি বিস্কুট আর এক কাপ লিকার চা। আর আমি সুবহানাল্লাহ বলতে চাও না, এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলে তো কেঁপে উঠার কথা ময়দানটা। সওয়াব আছে না? প্রতি অক্ষরে 10 নাকি? সুবহানাল্লাহ। সওয়াব কি পরিমাণ? যদি পূর্ণ ঈমান পূর্ণ ইখলাসের সাথে বান্দা সুবহানাল্লাহ বলে, আকাশ জমিনের শূন্য স্থান সওয়াব দিয়ে ভরপুর করে আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইরা, এই আয়াতটা কত বেশি গুরুত্ব রাখে, কত অর্থবহ, কত গভীর আয়াত। ব্যাখ্যা যে আয়াত আমরা বুঝি নাই, কিন্তু ইহুদি আলেম বুঝতে পেরেছিল, ঠিক না? কেন? তার কারণ এই আয়াতে আল্লাহ 3টা মেসেজ দিয়েছেন। কয়টা? তার প্রথমটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম চূড়ান্ত, পরিপূর্ণ, শ্রেষ্ঠ ও শেষ দিন। 3 নাম্বার, আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম, এছাড়া আর কোন ধর্ম বা মতবাদকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন না। কয়টা মেসেজ? জোরে বলো ভাই, কয়টা মেসেজ? সুবহানাল্লাহ। পূর্বে নবীর পরে নবী আসতো 3টা কারণে। কয়টা কারণে? আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এসেছেন, আসছেন না? কয়টা কারণে আসতেন? প্রথম কারণ, পূর্বে যে নবী আসতেন, যত নবী এসেছেন আল্লাহর হাবিবের আগে, সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য। তা আরেক অঞ্চলে আরেক জাতির জন্য আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন। একসাথেও 2 নবী পাঠাইছেন, মুসা, হারুন, 2 আপন ভাই। একই যুগে একই দেশে 2 নবী। কথা বলেন। একই যুগে ইউসুফ নবী মিশরে, ইয়াকুব নবী কেনানে, একজন বাবা একজন ছেলে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, একটা জাতির নবী, এজন্য নবীর পরে নবী আসত। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন নিয়ে এসেছেন। কোন একটা জাতির জন্য না, একটা দেশের জন্য নয়, তিনি বিশ্ব নবী। শুধু বিশ্ব নবী বললেও হয় না, সৃষ্টি জগতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, মানব বিশ্ববাসী, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। নবীর পর নবী আসার যে কারণ ছিল, ১৫০০ বছর আগে আল্লাহ এটা বন্ধ করে
দিলেন তার হাবিবকে পাঠিয়ে। পূর্বে নবীর পরে নবী আসার আরেকটা কারণ ছিল, এক নবী কিছু কাজ করে যেতেন, বাকি থাকতে ইন্তেকাল করতেন, বাকি কাজ করতে আরেক নবী আসতো, ঠিক না? যেটা ইমাম রাজি, যুবকরা তোমাদেরকে বলছি মাঠে বসে যাও, নয় মাঠ ছাড়ো, এটা মাহফিল, আপনারা বসেন, বসেন, সবাই বসেন। তুমি বলতেছো ইকো নাই, আমি তো দেখি ইকো হচ্ছে। শুনতেছেন কথা? মনোযোগ আছে? এক নবী যা বাকি রেখে যেত আরেক নবী কি করত? ইমাম রাজি তফসির কবিরে লেখছেন, এক নবী যা রেখে চলে যেতেন, ইয়াস্তাদ্রিকুহু মাইয়াতি বাদাহু, আরেক নবী এসে বাকি অংশটা ধরতেন। এই জন্য নবীর পরে নবী আসতো। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব কিছু বাকি রেখে যান নাই, সেই জন্য আল্লাহর হাবিবকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। নবীর পরে নবী আসার আর কোনো কারণ আল্লাহ বাকি রাখেন নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। পূর্বে নবীর পর নবী আসার ৩ নাম্বার কারণ হতো, নবীকে আল্লাহ কিতাব দিতেন। কি দিতেন? কাউরে সহিফা দিতেন। আর হেফাজতের দায়িত্ব নবীকে দিতেন, তার উম্মতকে দিতেন। নবী ইন্তেকাল করলে উম্মত কিতাবরে ভেজাল করত, কিছু রাখতো, কিছু বাদ দিত। মুসা নবী ইন্তেকাল করার কয়েক বছরের মধ্যে ইহুদিরা তাওরাত কিতাবকে নষ্ট করছে, ভেজাল করছে, নকল করছে। ঈসা নবী আকাশে উঠার মাত্র ৬০ বছর পরে সেন্ট পৌল ১২ জন হাওয়ারির একজন, এটা ইহুদি ছিল, মুনাফিক, সে এই ইনজিল কিতাবকে নষ্ট করছে। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদকে ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আকাশে উঠার কয় বছর পর? মাত্র। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিয়ামত তকার কোনো দিন নাই, ধর্ম নাই, সেই জন্য দিন ইসলামের প্রধান দলিল বা সনদ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছি, আর নিশ্চয়ই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিশ্চিতভাবে আমার হাতে রেখেছি। কয়টা তাকিদ? একটা জুমলা, একটা ভার্স, একটা বাক্যে কয়টা তাকিদ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আবার লাম তাকিদ লাহাফিজুন। সুবহানাল্লাহ। তাকিদের পর তাকিদ, তাকিদের পর তাকিদ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? ১৫০০ বছর আগ থেকে আজ তক কোরআনের একটা অক্ষরকে কেউ বদলাতে পারে না। শিয়ারা চেষ্টা করছে না? শিয়া বাংলাদেশে কিছু সুন্নি দাবিদার বেদাতি পীর এখন শিয়াদের এজেন্ট আছে না? পিস চাপ কই সুন্নি, আমি বলি এটা তো মুসলমানই হয়নি, কিসের সুন্নি? আবার ইরানের টাকা খায়, ঠিক কইছে। শিয়াদের ১২টা গোত্র। কয়টা? কিছু গোত্র কাফের, কিছু গোত্র বাতেল। মূল ২ ভাগ, আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। আহলুত তাশাইয়্যু সুগরা যারা, তাদেরকে আমরা কাফের বলি না, বাতেল বলি। যারা আবু বকর, ওমর, ওসমান, আলীর উপর হযরত আবু বকর, ওমর, ওসমানের উপর আলী শ্রেষ্ঠ, এইটা বলে, তারা আহলুত তাশাইয়্যু সুগরা, তাদেরকে আমরা বাতেল বলি। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা, তাদের আকীদা জঘন্য। তারা
আহলে বায়তের সদস্য মুগিরা ইবনে শুবা কয়েকজন সাহাবী ছাড়া সমস্ত সাহাবীদেরকে মুরতাদ মনে করে। এটা কি মুসলমান না কাফের? তারপর ওরা বিশ্বাস করে যে কোরআন শরীফের মধ্যে নাকি রদবদল হয়েছে। ইরান থেকে একটা কোরআন শরীফও ছাপছে তারা, ওইখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। ভাই, কোরআন শরীফে সূরাতুল ওয়ালায়া নামে সূরা আছে? এটা কোন সূরা জানেননি? সূরা আলাম নাশরা। 8টা আয়াত, তো একটা আয়াত ওরা ঢুকাইছে কুখ্যাত শিয়ারা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। জোরে কন্যা নাউযুবিল্লাহ। একটা আয়াত ওরা ঢুকাইছে হযরত আলীর শানে। এই কাজ যারা করছে ওটি মুসলমান না কাফের? ওই আহলুত তাশাইয়ুক কুবরাদের উত্তরসূরিরাও কাফের। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি আহলুত তাশাইয়ুক কুবরাদেরকে কাফের না বলেন, তো সন্দেহ তো আল্লাহর কোরআনের উপর চলে আসে। আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজতকারী কে? প্রশ্ন আসে না? বাংলাদেশে যারা ইরানের টাকা খাইয়া শিয়াদের দালালি করে, এদেরকেও বাংলাদেশ থেকে নির্বাসিত করতে হবে। এরা সুন্নি না, বেদাতি, শিয়াদের দালাল। আমার ভাইরা, তো কোরআন হেফাজতের দায়িত্ব কার? তো নবীর পরে নবী আসার তৃতীয় কারণটাও ১৫০০ বছর আগে শেষ। কথা বুঝতেছেন? আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এটা যে বিশ্বাস করবে না, সে শুধু কাফের না, কুখ্যাত কাফের। কারণ সে তো শুধু ইসলাম অস্বীকার করে না, বরং আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর রেসালতকে অস্বীকার করছে। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী রাসূল নবুয়ত পাওয়ার আগে আল্লাহর হাবিবের উপর ঈমান আনছে। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমার নবী না, নবিউল আম্বিয়া। এটার বাংলা কি? নবীগণের নবী। আল্লাহু আকবার। নবীগণের নবী। সব নবী রাসূল যে নবুয়ত পাওয়ার আগে আল্লাহর হাবিবের উপর ঈমান আনছে, এটা বিশ্বাস হয়নি। সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত। কত? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছেন। কি ওয়াদা? হে পয়গম্বরগণ, আমি তোমাদেরকে যে হিকমা ও নবুয়ত দিয়ে পাঠাচ্ছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, সুবহানাল্লাহ। অতঃপর আমার আখিরি নবী, আমার রাসূল, আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তোমাদের নবুয়ত ও রিসালাতের সত্যায়ন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন ঈমান আনবা, ওনাকে সাহায্য করবা। সমস্ত নবী আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়া আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করে নবুয়ত লাভ করছেন। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী প্রচার করছেন আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা যে বিশ্বাস করলো না, ওটা শুধু কাফের না কুখ্যাত কাফের? কারণ সে তো শুধু ইসলাম অস্বীকার করলো না, লাখের উপর নবীকে মিথ্যাবাদী বলতে চাইল। সেজন্য ইজমায়ে উম্মত, মান আনকারা আকিদাতা খাতমিন নুবুওয়াহ ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া, যেই কুখ্যাত শয়তান মরদুদ পোড়া কপাল
আল্লাহর হাবিবের আকীদা খতমে নবুয়তকে অস্বীকার করলো, সে যেন 1 লক্ষের উপর নবী রাসূলের রিসালাতকে অস্বীকার করলো। এই জন্য আমি অন্য কাফেরদেরকে শুধু কাফের বলি, আর কাদিয়ানীদেরকে বলি কুখ্যাত কাফের, কারণ ওদের চেয়ে বড় কাফের আর কেউ হইতে মনে থাকবে। তাদের বিরুদ্ধে তো আপনাদের সোচ্চার হইতে হবে। হন না তো আপনারা নিজেরা মারামারি আছেন, তার টুপি গোল আমারটা লম্বা, তার কল্লি আমারটা কল্লি যারা। আরে ভাই, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কে সুন্নি কে ওয়াহাবি ওটা মাসলাকগত বিষয়, কে কওমি কে আলিয়া মাসলাকগত বিষয়, কিছু ক্ষেত্রে আকীদাগত বিষয়। কিন্তু আমাদের বড় শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা তো অন্তত সব মাসলাক এক হইতে পারি। হওয়া উচিত না? কেন হন না কেন? আল্লাহর কাছে জবাব দিবেন কি মুসলমান? কয়েকখান দাড়ি, একখান টুপি, কয়েক রাকাত নামাজ পড়ে বেঁচে যাবেন? না, এত সহজ না। সেজন্য বলি মুসলমান, আকীদা খতমে নবুয়তের আন্দোলনের সৈনিক হতে হবে আপনাদের। রাজি আছেন? আরো কিছু কথা আমি বলবো ছেড়ে দেবার আগে আপনাদের। এবার আসেন আয়াতের বাকি ব্যাখ্যা। এরপর আল্লাহ বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে পরিসমাপ্ত করছি তোমাদের উপর। তার মানে দিন শুধু পরিপূর্ণ না, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ। অর্থাৎ আল্লাহ কিছু বাকি রেখে দিন পরিপূর্ণ। কথা বলেন, কিছু বাকি রাখেন নাই। তার মানে হচ্ছে দিন ইসলামকে আল্লাহ পরিসমাপ্তর মাধ্যমে পরিপূর্ণ করছেন। মাঝে মধ্যে কিছু কাজ অসমাপ্ত রেখেও কাজ পরিপূর্ণ করা যায়। কথা বলেন, আপনি এক্সাম দিচ্ছেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময়। কয় ঘন্টা? 3 ঘন্টা আপনার পরীক্ষা পরিপূর্ণ, কিন্তু 100 মার্কের অ্যান্সার করতে পারলেন না। তাহলে আপনি কি পরিসমাপ্ত করলেন না অপরিসমাপ্তির সাথে পরীক্ষা পরিপূর্ণ করলেন? সময় কত? পরীক্ষা পরিপূর্ণ করছেন কয় ঘন্টায়? কিন্তু 100% অ্যান্সার করতে, তা আপনি কি পরিসমাপ্ত করছেন? পরিপূর্ণ করছেন, কিন্তু অ্যান্সার বাকি। অ্যান্সার আল্লাহ ইসলামকে পরিসমাপ্তির মাধ্যমে পরিপূর্ণ করছেন। অর্থাৎ আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংস্কৃতি, শিক্ষা, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সংস্কৃতি সব সমাধান নিতে হবে ইসলাম থেকে। আপনাকে এটা নেন বাঙালি? নামাজ রোজা হজ যাকাত করি ইসলাম মোতাবেক, শিক্ষা ব্যবস্থা নাস্তিকদের আতলে, ঠিকটা তো ঠিক মতো কইবা না। গণতন্ত্র রাজনীতির ক্ষেত্রে পশ্চিমাদের দালালি করি। রাজনীতিতে কাদের দালালি করি? আচ্ছা, বাংলাদেশে এখন চলতেছে, এতদিন আপনারা চলছেন ব্রিটিশ স্টাইলে সংসদ, এখন সংস্কার করে করতেছে মার্কিন স্টাইলে। এতদিন চলছেন কোন নীতিতে? বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা ছিল, সংসদ ছিল ব্রিটিশদের নিয়মে, 1 কক্ষ বিশিষ্ট, আর এখন করতেছে আমেরিকার মতো 2 কক্ষ বিশিষ্ট। তো লাভ কি হলো ভাই? তুমি এক জঙ্গল থেকে তো আরেক জঙ্গলেই গেলা। সংস্কারে পারো নাই, খোলাফায়ে রাশিদিন কিভাবে রাষ্ট্র চালাইতো ওই পদ্ধতিটা নিতে। কথা বলেন, তা তো বোঝা যায় ইসলাম যে পরিপূর্ণ, এতে তোমার সন্দেহ আছে। আরে বলেন না কথা, ইসলামে কিছু অপরিপূর্ণ আছে? সুবহানাল্লাহ, ইসলাম পরিপূর্ণ। আমার দেশে একটা পথভ্রষ্ট দল বের হইছে, এরা নিজেদেরকে বলে সুফিবাদী। কি বলে? সুফিবাদ বলতে কিচ্ছু নাই, ভুয়া, মিথ্যা, ধোঁকাবাজি। তাসাউফ আছে, তাসাউফ আছে, কি আছে? তরিকত আছে, তাসাউফ আছে, মারেফত আছে, পীরি মুরিদি আছে, হক্কানি আল্লাহ বুজুর্গ আছে। কিন্তু সুফিবাদ হচ্ছে ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি, টাউটারি। টাউটারি সুফিবাদের নামে এক স্টেজে বসে সব, একজন পীর, একজন ঠাকুর, একজন বৈষ্ণব, একজন ফাদার, একজন মাদার, একজন ব্রাদার।
সব ধর্মের লোক নিয়ে বৈশা সাম্প্রদায়িক সম্প্রীতির জয়গান গায়। এই মাইকটা বন্ধ করতে বলেন, এটা তো গাঁজা খাইছে মনে হয়। একটা মাহফিল হচ্ছে আর সে মাইকিং করছে, ওর মাইকটা বন্ধ করেন বিয়াদবটার। জ্ঞান বুদ্ধি নাই, মাহফিল চলছে, তাফসীর চলছে, আর এসে মাইকিং করে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? এটার নাম দিছে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। আবার ভাই একদল বের হইছে বলে সব ধর্মেই তো ভালো কথা বলে, তো অন্য ধর্মের ভালোটা নিতে সমস্যা কি? না 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 যুবকরা, মনে রাখবা, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম পরিপূর্ণ, ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ। কার দ্বারা? আল্লাহু আকবার। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণ, দিন পরিসমাপ্ত। আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত পথ ও মত হচ্ছে দ্বীন ইসলাম। অন্য কোন ধর্ম থেকে কিছু নেওয়া। কেউ বলতে পারেন হুজুর কেন? ইহুদি ধর্ম যারা পালন করে ওরা তো মুসারে নবী মানে, খ্রিস্টান ধর্ম যারা পালন করে ওরা ঈসারে নবী মানে। তো ঈসা মুসাও তো আল্লাহর কাছ থেকে দিন আনছিল, তো ওখানে খারাপটা বাদ দিলাম, ভালোটা তো নিতে পারি, নেওয়া যাবে? আমি একটা উদাহরণ দিই ভাই, কথা বলে রাগ করছেন? আপনি তো বিবাড়িয়ার মানুষ না, আমার কথা বুঝছুইন? বুঝি কোন মানে আপনার ভাষা ছাড়ছেন, চেঞ্জ হয়েছে, কুমিল্লার সাথে একটু। এই তো এখন ফেনীর মানুষও আর এনি কয় না, ফেনি কয়। আর নোয়াখালীর মানুষও দৈত্যে কুচ্ছে কয় না। ভাষার পরিবর্তন আসছে। আমি একটু কৌতুক করছি, রাগ করেন না। খুব দামি ঔষধ ভাই, ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। পৃথিবীতে সবচেয়ে টাকা নেয় কি? ক্যান্সারের ওষুধ। একটা দামি এক শিশি কেমোথেরাপির দাম 1,40,000 টাকা, একটা ইনজেকশন। কয়টা? এখন আপনি ইনজেকশন কিনছেন ক্যান্সারের কেমোথেরাপি, এটা তারিখ দেওয়া আছে 20 ফেব্রুয়ারি বিকাল 6টা। এখন 20 ফেব্রুয়ারি বিকাল 7টায় এটার দাম কত? 1 টাকা 40 পয়সাও কেউ কিনবে? কারণ মেয়াদ উত্তীর্ণ, ডেট এক্সপায়ার্ড। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিলে রুগী যেটা 7 মাস বাঁচবে ওটা 7 দিনে মারা যাবে। এত ভালো মেডিসিনটা নষ্ট হয়ে গেল মেয়াদ উত্তীর্ণের কারণে। নবী মুসা যখন শরীয়ত এনেছেন আল্লাহর পক্ষ থেকে, ঈসা নবীর আগমনের কারণে সেই শরীয়ত রহিত হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যেই শরীয়ত এনেছিলেন ১৫০০ বছর আগে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, দিন ইসলামের কারণে ঈসা নবীর আনা সেই দিন বা শরীয়ত রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন সেই সব ধর্ম থেকে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু যত ভালো হোক নেওয়া যাবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ কইবেন না? এখন যা কিছু নিতে হবে ইসলাম থেকে, ইসলামের বাইরে যাওয়ার সুযোগ। বাদশাহ আকবরে একটা ইতিহাস বলি, আপনারা বললেন কেন? আপনারা বলবেন কইন কইন, বলে না? থাক থাক থাক, রাগ করেন না আমার কথা। আরে ভাই, আমার আর আছে কি আপনারা ছাড়া? আমি তো পার্কে যেয়ে ঘুরতে পারি না, শপিং মলে যাইতে পারি না, বিদেশ গেলেও ঘুরতে পারি না, এক জায়গায় বসে থাকি, ওয়াজ করে এসে ঘুমাই। আমার আনন্দের লোক তো আপনারাই। আপনাদের সুখে আমি, আপনাদের দুঃখে আমি, আপনাদের সাথে আমার আনন্দ আর দুঃখ কষ্ট ভাগ করি। বুঝলেন নাই? এই তো আল্লাহর হাবিব
নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকা। আমি যখন ইউরোপ সফরে গেলাম, ব্রিটেনে লন্ডন ব্রিজ দিয়ে হাঁটতেছি রাত 2:30টায়। কয়টায়? তাই আমি ভাবছি এখন তো বাংলাদেশ না, বিলাতে আছি, কেউ চিনবে টিনবে না, একটু ঘুরি গাড়ি দেখি প্রাইভেট কার থামায় থামায় বাঙালি ড্রাইভাররা সালাম দিচ্ছে। ওই সিলেটের ড্রাইভাররা গাড়ির গ্লাস নামায় বলতেছে, আব্বাসী সাহেব আসন্নি বালা। বিলেতে লন্ডন ব্রিজে রাত 2:30টায়। তা আমি তো পার্কে টার্কে যেতে পারি না, ঘুরতেও পারি না, মজাও করতে পারি না। আমার সব আনন্দ আপনাদের সাথে, এর জন্য মাঝে মধ্যে একটু কৌতুক করি, রাগ টাগ করেননি আবার। সম্মানিত সুধী, তা একটা ইতিহাস বলতেছে। সময় কত দেখেন তো? সময় আছে, আরো আধা ঘন্টা আছে। আমরা মুনাজাত করে বিদায় নিব, আসর নামাজ পড়ি ইনশাল্লাহ, ঠিক আছে? তো বলতেছিলাম ভাই, বাদশাহ আকবরে ক্ষমতা পেয়েছে 13 বছর বয়সে। বালে গেছিল না? না বালে, না বালে ওর মানে খতনা করায়া সিংহাসন দিছে। তে বেকুফটায় 13 বছরে পড়াশোনা তো করে নাই, একদম মূর্খ ছিল না? তো তার রাজপ্রাসাদে 2 মৌলবী ছিল শিয়া, 2 ভাই, একটা আবুল ফজল ফৈজি আর একটা আবুল ফজল আল্লামী, 2 ভাই শিয়া। আর তার মামা ছিল শায়েস্তা খা, এও ছিল শিয়া। খপ্পরে পড়লো 3 শিয়ার, পরে তারে যা বুঝাইতো তাই করতো ইসলামের বিরুদ্ধে। তার এক ছেলে ছিল, তার নাম ছিল দারা শেখো। কি নাম? এই দারা শেখো করলো কি, হিন্দু ধর্মের ঠাকুরদের সাথে বসে হিন্দু ধর্ম শিখে ইসলাম ছেড়ে দিল। নজরুল্লাহ বলবেন। এই দারা শেখো একটা নতুন ধর্ম বের করলো, ইসলাম থেকে কিছু নিল, হিন্দু ধর্ম থেকে কিছু নিল, খ্রিস্টানদের থেকে কিছু নিয়ে নতুন ধর্মের নাম দিল দ্বীনে এলাহি। আর 13 বছরের বোকায় হয়েছে রাজা। তো 13 বছর বয়সে সিংহাসন পাইয়া 50 বছর সিংহাসনে ছিল। ওর দেহটা বাড়ছে, মগজ তো আর বাড়ে নাই। ওর তো শিক্ষা দীক্ষা ছিল না, মেজাজ আর মগজ তো ছিল 13 বছর বয়সের থেকে। এই বিকুফে এই দ্বীনে এলাহিকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করল, বুঝলেন? পরবর্তীতে লালন এবং অন্যান্য সুফিরা ওই ধর্মটাই গ্রহণ করল। এরাই বলে যে সব ধর্মে ভালো জিনিস আছে, ইসলাম যে চূড়ান্ত শেষ এটা তারা মানতে চায় না। এই জন্য তাদেরকে আমরা মনে করি জিন্দিক, দ্বীনের শত্রু। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আবার এই দ্বীনে এলাহি প্রচার করে ভিন্ন নামে, সুফিবাদের নামে। কথা বলেন। বাদশাহ আকবরের এই কুফরি ধর্ম দ্বীনে এলাহির বিরুদ্ধে একজন ব্যক্তি দাঁড়ালেন, মুজাদ্দেদ আল ফেসানি। তিনি ঘোষণা করলেন বাদশাহ আকবর জিন্দিক, তার মানে নাস্তিক, বেদিন, কাফের। তার দ্বীনে এলাহি কুফরি মতবাদ। মুজাদ্দেদকে জেলের মধ্যে ভরা হলো। আরে ভাই, মুজাদ্দেদ আল ফেসানি ছিলেন সেই মহান পীর যিনি খানকায় ছিলেন পীর, রাজপথে ছিলেন বীর। খানকায় ছিলেন, রাজপথে। আজ আমাদের দেশের পীর সাহেবদেরকে শুধু পাওয়া যায় খানকায়। কথা বলেন। ওনাদের সামনে চমচম, রসগোল্লা, কুমিল্লার রসমালাই এগুলো থাকে। আর হযরত মুজাদ্দেদ আল ফেসানি খানকায় ছিলেন পীর, রাজপথে বীর, জেলে গেছেন। এত কষ্ট দিল বাদশাহ আকবর, তিনি দ্বীন ইসলাম থেকে তিনি প্রচার করেই গেলেন তার ফতোয়া। ইতিহাস সাক্ষ্য দেয় ভাই, যেই দিন মুজাদ্দেদকে ডাকা হলো আকবরের কাছে, বাদশাহ আকবর দ্বীনে এলাহির নিয়ম ছিল বাদশাহ আকবরকে সাজদা করতে হবে। সালাম বদলায় দিছিল সে, আসসালামু আলাইকুম বলা যাইত না। একজন একজনকে দেখলে বলতো আল্লাহু আকবার, আরেকজন জবাব দিত জাল্লা জালালুহু। আজ সেই দ্বীনে এলাহিকে নতুন নামে, সুফিবাদের নামে বাংলাদেশে প্রচার করতেছে কিছু বুদ্ধিজীবী। এর মধ্যে একটা হচ্ছে কুখ্যাত বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান।
আরেকটা হচ্ছে লালনের উত্তরসূরি কুখ্যাত ফরহাদ মজহার। বাংলাদেশের কোন আলেম এখনো তাদের বিরুদ্ধে মুখ খুলে নাই। আলেমদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সলিমুল্লাহ খান সুফিবাদকে প্রচার করে, ফরহাদ মজহার সুফিবাদকে প্রচার করে। ফরহাদ মজহারের ছবি দেখবেন, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। ওই যে দিনে এলাহি মানে কি মানে? এদের মুসলমান বলা যায়? চিল্লায় বলেন বলা যায়? কেন বলি? তাদের মতে সাতার বুদ্ধিজীবী আব্বাসী গণে না, কিন্তু তারা সমন্বয়কদের মাথা নষ্ট করতেছে। কাদের? আমরা চেষ্টা করছি আমার বাংলার 5ই আগস্টের অভ্যুত্থানের নায়ক যারা, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আল্লাহ দ্বীনের পথে তারা থাকুক। এটা আমার চেষ্টা, ওলামায়ে কেরামের চেষ্টা। কিন্তু ওদের মাথা খারাপ করে যারা, ওদের মুখস্থ উন্মোচন করতে হবে। এ সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, গাজাবাতুল্লাহ, এদের ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে। আরেক পাগল আসতেছে মাইক নিয়ে, যাও তো যুবক, যাও তো দুজন। এইবার পাগল কোত্থেকে আসতেছে? আপনি এই বেকুফগুলোর আদব তমিজ আছে নাকি? একটা বড় মাহফিলে আরেক মাহফিলের এলান করা যায় মুনাজাতের আগে? এগুলো মাহফিল করবে কেমন? এগুলো তো আদবই শিখে নাই। কথা শুনতেছেন ভাই? তো মুজাদ্দেদ আল-ফেসানি বলতেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা শিরক। এখন বাদশা আকবর কি করলো? তার রাজদরবারে ঢুকার সময় গেট আছে না, এটারে ছোট করে বানাইছে, নিচা করছে যে মুজাদ্দেদ ঢুকতে সময় মাথাটা নোয়ালে আমি ধরে নিব, আমার সাজদা করছে। মুজাদ্দেদ বুঝে গেছেন বাদশা আকবর নামের অজগরের হারামজাদার কৌশল। তিনি দাঁড়ার থেকে বসে গেলেন, আগে বাম পাও দিলেন, তারপর দেহ ঢুকায়া ডান পাও ঢুকাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? ক্ষিপ্র বাদশা আকবর তার সেনাপ্রধান বীরবলকে বলল, তুমি মুজাদ্দেদের গর্দানটা ধরে আমার সামনে নোয়াও। ইতিহাস সাক্ষ্য দেয়, বীরবল সহ মোট 4 জন বীর পুরুষ মুজাদ্দেদের 2 হাত ধরে ঝুলে পড়ল। এক চুল মুজাদ্দেদের মাথা নোয়াতে পারে নাই, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মুজাদ্দেদের 2 চোখ ফেটে রক্ত বেরিয়ে গেছে। কি সুফি, কি আল্লাহওয়ালা বুজুর্গ, শিরকের সাথে কোনো আপোষ করে নাই। আর আমার দেশে আজকে সুন্নি দাবিদার পীর সুফি দরবেশরা কাফের মোশরিক নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। এক একজন পিসাব পতাকা নিয়ে ডেক ডেক চিনিয়া বসে আছে। এই সুফিবাদ চাই না আমরা, ওই রকম পীর চাই যে খানকায় পীর, রাজপথে বীর। পারবেন না ইনশাআল্লাহ? অতএব ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। পরাদিতু লাকুমুল ইসলামা দীন। তোমরা যাও তো 2-4 জন। ওরে বাসায় বসায় ভাত খাওয়ায় দাও বেকুফটারে। সম্মানিত সুধী, তাহলে একমাত্র ইসলাম, আর অন্য কিছু মানবেন? পরাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামের বাইরে কিছু মানি না, মানব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোক উঠবেন না, আমার কিছু কথা আছে। আপনারা ভাই এখানে বিভিন্ন মাসলাকের লোক আছেন না? কথা বলেন। আরিফ সামনে বসো তুমি। কেউ আলিয়া, কেউ কমি, ঠিক না? কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। ভাই এই যে করজোর অনুরোধ করি, আমার মাসলাক আমার কাছে, আমি আমার মাসলাকে, আমার খানকায়, আমার অবস্থানে অটল, কিন্তু আরেক মাসলাকের লোককে আমি দূরে সরাই না। আল্লাহর দ্বীনের স্বার্থে তো তাকে লাগবে।
এই জন্য বলি মাসলাক যার যার দিন ইসলাম। আমরা আমাদের প্রত্যেকের মাসলাক ভিন্ন ভিন্ন আছে, থাক কে কমি থাক, কে আলিয়া থাক, কে গোল টুপি থাক, কে সাদা টুপি থাক, তিনটা ইস্যুতে আমরা এক হইব এখন বাংলাদেশে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হব। ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের দাবি কোনো সরকার মানছে? কথা বলেন। বাংলাদেশে যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, দল আছে, সবার দাবি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে? কেন আমরা এক হইতে? 50 বছর যাবৎ আলেমরা দাবি করতেছে, 40 বছর যাবৎ ব্লাসফেমি আইন করো। নাস্তিক মুরতাদরা যখন তখন যেন ইসলামকে আঘাত করতে না পারে, এই জন্য ব্লাসফেমি আইন। ওদিক ঘুরে বসো সবাই। এই আইন, এই দাবিটা কোনো সরকার মানছে? কারণ আমরা এক হইতে। তাহলে আমরা মুসলমানদের মৌলিক দাবি আদায় আমাদের এক হইতে হবে কিনা? তখন কে আলিয়া কে কম এগুলো দেখব। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে, তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী বিশ্বাস করে না। সেজন্য তারা কি শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলিম কে হইতো? টুপি লাগাইলে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিজুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আলিয়া কি কওমি, কি হেফাজত কি জামাত, কি খেলাফত কি জমিয়ত,
কি বিএনপি, কি আওয়ামী লীগ, সকল দলের মুসলমানের মাসলাকের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল নিয়ে রাজপথে নামার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্লাস্টিক, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। বিশেষ করে প্রথম আলোটা তো বেশি জঘন্য, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদেরকে আঘাত করতেছে, এটার নাম ইসাই জামাত। কি নাম? এটা খ্রিস্টানদের একটা দল। এরা মাঠে নামছে, পিছিয়ে বসো, কথা বলবা না। এরা মাঠে নামছে 1975 সালে, 2.5 লাখ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আবার খ্রিস্টানদের এনজিও গুলো খ্রিস্টান বানাচ্ছে। গত মাসে রংপুর হারাগাছে 1 গ্রামে 300 মুসলমান খ্রিস্টান হয়েছে। হারাগাছ, আমি সেখানে প্রোগ্রাম দিছি, 25 ফেব্রুয়ারি যাচ্ছি। আমরা চেষ্টা করব এই খ্রিস্টানগুলোকে আবার তওবা করে মুসলমান করানো যায় কিনা। একজন মুসলমানকে মাত্র 45,000 টাকা দিছে বড়দিনে, 45,000 একজন রে। 300 মুসলিম খ্রিস্টান হয়েছে। খ্রিস্টানরা এইভাবে বাংলাদেশে কাজ করছে। খ্রিস্টানদের বিরুদ্ধে আপনাদের সজাগ হতে হবে। ওরা কিন্তু শুধু ইসলামের শত্রু না, স্বাধীনতারও শত্রু। ওরা চাচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাইতে। 1 সাগর রক্তের বিনিময়েও তা হতে দিবে না। বীর বাংলার বীর মুসলমান, রাজি আছেন? 3 নাম্বার আর একটা ফেরকা, হিজবুত তাওহীদ, এটার ব্যাপারে সাবধান থাকবেন। এটা একটা বাতিল ফেরকা। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন, কিছু প্রশ্ন আসছে, আমি উত্তর দিয়ে মোনাজাত করছি। নড়াচড়া করবেন না কেউ। 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। এই বেলুনগুলো লাগান কেন ভাই? আমার তো গোলাগুলির আওয়াজ শুনে অভ্যাস আছে। গ্রেনেড ফুটলো কিচ্ছু হবে না। এই মুরব্বীরা তো কষ্ট পায়, ভয় পায় কি ফুটলো আবার। হ্যাঁ, না দেওয়াই ভালো না। বেরো ফুল দিবেন, ফুল দিয়ে সাজাবেন। এগুলো মানুষ করে ডিজে পার্টিতে, আপনার ফুল দিয়ে সাজাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে, আপনি শুনে খুশি হবেন। আমাদের সিন্দাল গ্রামে 23টি মসজিদ, প্রত্যেকটি মসজিদে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক ব্যবহার করা হয়। আজান দেয়া ব্যতীত কিছু অনাকাঙ্ক্ষিত বিরক্তিকর ব্যবহার করা হয়, যেমন ফজর নামাজের পর ইসলামী সঙ্গীত, যা অনেকের কোরআন পাঠ বা ব্যক্তিগত কাজে ক্ষতি সাধন করে। এটা ঠিক না। এ ব্যাপারে আপনার মতামত কি? অবশ্যই ফজর নামাজের পর মাইক চালানো উচিত না। ফজর নামাজের আগেও বেশি সময় মাইক চালানো উচিত না। কারণ যারা ঘরে তাহাজ্জুদ পড়ে তারা কেমনে নামাজ পড়বে? আবার মহিলাদের নামাজে ডিস্টার্ব, আর শিশু বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব। এটা করবেন না। রোজার দিন ভিন্ন বিষয়, ভিন্ন পরিবেশ। তখন আপনি সেহরির সময় থেকে ডাকবেন, হামদনাথ পড়বেন, ওটা ভিন্ন বিষয়।
শুক্রবার বা জুমাবারের সকাল 9টা পর্যন্ত মসজিদে প্রতিবেশীদের কান জ্বালাপালা করে কালেকশন করা হয়। অবশ্য তা নিয়ন্ত্রিত শব্দে সরল ভাষা ব্যবহার করলে কষ্ট লাঘব করা যায়। হ্যাঁ, কালেকশনটা আমার মনে হয় জুমার নামাজের পরে করবেন, মুসল্লিরা থাকবে আশেপাশে। আর জুমার নামাজের পর 10 মিনিট কালেকশন করে নেবেন। আর যদি কালেকশন এলাকায় করতে চান তো আপনারা দেখেন, একটা কথা কি ভাই, কান ফাটা শব্দে কথা বললে বিরক্ত হয় মানুষ। আর আপনি যদি কালেকশনও করেন, 10 ঘন্টাও করেন, আস্তে আস্তে মধুর সুরে, মানুষ যার ডিস্টার্ব হয় সে জানালা বন্ধ করলে বেঁচে যাবে। এই দিকটা লক্ষ্য রাখবেন। রমজান মাসে ঘুম থেকে ওঠানোর জন্য ঘোষণা জোরে, কিন্তু সবকটি মাইকে অতিমাত্রায় কথা বলা কিংবা ইসলামী সঙ্গীত, আমি মনে করি রমজান মাসেই ছাড় দেওয়া উচিত। প্রত্যেক মসজিদেই যুবকরা চায় কিছু গাইতে ডাকতে। রমজান মাসে এই কষ্টটা মেনে নেবেন আপনারা। আর রমজান মাসে তো সবাই আগেই উঠে। আর যেটা বোঝদার, রোজা রাখবে না, ওটার ঘুমের দরকার কি? ওটা এলাকায় ঘুরে চোর পাহারা দেখ। জোরপূর্বক ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করলে এর পরিণতি কি? ওই ব্যক্তি কোনোদিন বেহেশতে যাবে না তার ভাই মাফ করার আগ পর্যন্ত। যে সকল দরবারের নামে টাকা সংগ্রহ করে গান বাজনা করায় সেই দরবারে টাকা দেওয়া জায়েজ কিনা? ওই দরবারে টাকা দেওয়া জায়েজ না, যাওয়াও জায়েজ না। গান বাদ্য হারাম না জায়েজ। তরিকতপন্থী ইমাম কিন্তু তেলাওয়াত অশুদ্ধ, যা মুসলিমগণ বুঝতে পারে, এমন ইমামের ইমামতি করা শরীর সম্মত কি? যদি দেখা যায় অশুদ্ধ লাহানে জালি, লাহানে বড় ধরনের ভুল, তার পিছে নামাজ কারোই হবে না। আর যদি লাহানে খফি হয় তাহলে সাধারণ মুসল্লিদের নামাজ হবে, আলেমদের নামাজ হবে না। আর যদি লাহানে জালি হয় তো তার নামাজই হবে না, অর্থই নষ্ট হয়ে যাবে। তার পিছনে কোনো কারোই নামাজ পড়া যায় না। টাইম কত আরিফ শরীফ? বলো কত? হ্যাঁ, আমি এখন বিদায় নিব ইনশাল্লাহ। আমার নির্বাচিত তাফসির প্রথম খণ্ড নিয়ে যাবেন সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরার তাফসির, আর বুখারী শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যা যারা পারেন নিয়ে যাবেন। আমি দোয়া করি সবার জন্য, আপনারা দোয়া করবেন আমাদের এই শিবরালবাসী এলাকাবাসীর জন্য। শাহজাহান ভুইয়া কই? এই তোমার আমার পুরান মানুষ, আল্লাহ তার 100 বছর হায়াত দেন। এ তো সৈনিক, আলহামদুলিল্লাহ। মাহবুবুল হুদা আসে নাই, সৌদি আরব আছে। এই মুনাজাতের আগে কেউ উঠবা না। তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া লাগবে না? বসো, যা দাঁড়ায় আছো তারাও বসো। মামুন হাজি দোয়া চাইছে আল্লাহ যেন, আমরা সৌদি আরবে আছে, আল্লাহর দেশে, সৌদি আরবে না, আল্লাহ যেন তার রিজিকে বরকত দেন। আমাদের আপনাদের মুরব্বী আলেম মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ থেকে হায়াত দারাজ করুন। আমার স্নেহের মাওলানা কারি আনোয়ার হোসেন কাদরি, তোমার মাথাটা উঠাও না, দেখাও না মানুষ, আপনাদের এলাকার সন্তান, সারা দেশেও আজ করে এখন, আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলের পরিচালক আমার স্নেহধন্য মাওলানা শরীফুল ইসলাম, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এই ঈদগাহের ইমাম তো খতিব তো আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত তার এই খেদমত করার তৌফিক দান। আমার স্নেহের মুফতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখছে, আপনাদের দোয়া করবেন আল্লাহ তাকে দায়ী হিসেবে কবুল করুন। আমাদের মাওলানা রফিকুল ইসলামের জামাই মুফতি খন্দকার মঞ্জুর হোসেন, আমি বলছিলাম তাকে রাখতে, সেও আমার খুব দোয়াপ্রাপ্ত, স্নেহপ্রাপ্ত, তো আগামীতে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আনোয়ার রাইখো, তোমরা সব একসাথে থাকলে খাঁটি সুন্নিয়ত জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসুন না ভাই একটু সালাত সালাম পড়ে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف সাবেক চেয়ারম্যান মুস্তাফা কামাল দোয়া করবেন এবার হজে মুবারক হজে আল্লাহ কবুল করুক। আরো যারা অনেকের জন্য দোয়া, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সাহেব দোয়া চেয়েছেন, উনি ইনশাল্লাহ হজে যাচ্ছেন। মেম্বার ফিরোজ মেম্বার, তা হ্যাঁ সেক্রেটারি আন্দা ফিরোজ মেম্বারের হার্টের সমস্যা ছিল, আল্লাহ তারা মাফ করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরে তার হার্টের ট্রিটমেন্ট কিন্তু ডাক্তার করে নাই, আমি করছি, সেটার পায় নাই। ফিরোজ টের পায় নাই, ফিরোজ ভাবছে ডাক্তার ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আমি করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হায়াত দারাজ করুন। আমি এতদিন বলি নাই, আজকে বলছি। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখো। এসহাক, আনোয়ার জাহিদ ভুইয়া, প্রকৌশলী আবুল হাসান, মনিরুল হক, খলিলুর রহমান, ফরিদুদ্দিন, আব্দুল মতিন, মুস্তাফা কামাল, আব্দুল আউয়াল, খাজা আহমেদ রাসেল, সাইফুল ইসলাম, হাজি ফিরোজ মিয়া, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব খান, সুমন খান, এদের সবার জন্য দোয়া করবেন। শিমরাইলের প্রত্যেক যুবকের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শিমরাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের আজকের 29তম বার্ষিক দিনের বেলার মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, যত মানুষের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন পরিবার পরিজন ইমানের দৌলত সিনাই নিয়া কবরে গেছে আল্লাহ তাদের সবার কবর আযাবগুলো মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, সকলের ধনমনকে কবুল করে এই মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। রব্বুল আলামিন শিমরাইলের কলিজা টুকরা যুবকগুলোরে তোমার হাতে সুপর্দ করলাম আল্লাহ, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও
আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহ 57টি মুসলিম রাষ্ট্রকে একটি জোট করার তৌফিক দান করুন। আল্লাহ মৃত্যুর আগে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়েছে। আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে। আল্লাহ আমার হামাসের শহীদ ভাইদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করো আল্লাহ, বেহেশত উঁচু মাকাম দান করো আল্লাহ, তাদের স্পিরিচুয়াল পাওয়ারকে তুমি বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা তাহির বাইতাল মুকদ্দাস মিন নাজাসিল ইয়াহুদি সাইহুনি ওয়ানসুরিল মুসলিমিন আল ফিলিস্তিন ওয়াল গাজ্জা ওয়ারযুকহুম রিজকান হালালান তাইয়্যিবা ওয়াজআল লাহুম মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াফতাহ লাহুম আবওয়াবাল ইনায়াতি ওয়াল কারামাতি ওয়াল বারাকাত ইয়া রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা নাসআলুকা বিইজ্জাতিকা ইয়া আল্লাহ। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, আর জীবনের সব গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। তওবা কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে।